রসুল্লাহর বাবার কবরের পাশে গিয়া রসুল্লাহ খান্দিলা, আব্বা জান রে ডাকিলা, দোয়া করলা, খান্দি খান্দিয়া যখন মদিনার থাকি ঘুরিয়া রওনা দিলা, আসার সময় আমিনার এমন একটা জ্বর উঠিল, এমন তাপ উঠিল, মদিনা ছাড়িয়া সামান্য উত্তর দক্ষিণ কোণার পাশে এক জায়গায় আবুয়া নামক একটা গ্রাম আছে, সেই স্থান আছে, সেই জায়গায় হযরতে আমিনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জন্মর আগে বাবা ইন্তেকাল হইলা, জন্মর পরে 6 বছর বয়সকালে মাও হারাইলা, এতিম বেশে পাগলের বেশে খান্দি খান্দি মদিনায় অবস্থান করলা। আব্দুল মুত্তালিবে দেখিয়া কইলা, রে ও আবু লহব, ও আবু জর, ও আবু লহব, ও হামজা, তুমি তান বারোয়া দেখো রে, মদিনাত দিসলাম 11 জন, 10 জন দেখিয়ার ঘুরিয়া আইতরা। আমার মোহাম্মদর ফুড়া কপাল, আমারও ফুড়া কপাল। আইজ আমার মোহাম্মদর মা দেখিয়ার না, আমার মা আমিনা দেখিয়ার না, মনে হয় আমার আমিনা জমিন থাকি বিদায় হয়ে গেছন। উম্মে আয়মনদার আইয়া কইলা, আব্দুল মুত্তালিব রে, আপনার ছেলের বউ রে আবুয়া নামক স্থান রাখিয়া আইছে, আমরা বড় কষ্ট করিয়া তুই আইছি, আমরার একজন সাথী নাই। মোহাম্মদ রে বড় কষ্ট করিয়া লইয়া ইয়ার সারাটা পথ মোহাম্মদ খান্দি খান্দি আইলাম। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনার এতিম হিসাবে জমিনের মধ্যে আমি দান করলাম। নবী গো, এতিম হিসাবে আমি আপনার জমিনে পাঠাইলাম। এতিম আমি বানাইছি, আপনি মনের মধ্যে কিচ্ছু আনিও না। এতিম আল্লাহ এখানে বানাইলা, জন্মের পূর্বে বাবার আল্লাহ জমিন তাকে এখানে উঠাইলা। ছেলে সন্তান যত বড় হোক না কেন, ছেলে যদি বড় অফিসার যদি হয়ে যায়, ছেলে যদি বড় সম্পদশালী টেকাওয়ালা হয়ে যায়, শক্তিশালী যদি হয়ে যায়, ছেলে কিন্তু বড় যদি আলিম হয়ে যান, মুফতি হয়ে যায়, তাহলে ছেলে বাবার সামনে হর হালতে তান ছোটো মাথা নত করা লাগে। আমার নবীর আল্লাহ দুজাহানের বাদশা বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছে বাবা, যে নবীর আল্লাহ দেখছ জমিন তাকি আগে যদি বাবারে আমি তুলিলাই, আমার নবীরে কোনো সময় তান বাবার কাছে নবী হিসাবে ছোট করতাম না। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলাম, জিবরাইল আদেশ ক্রমে দৌড় মারছুন, আর আল্লাহ জানাইছেন, ও জিবরাইল তুমি যাও তাইফের জমিন গিয়া হালিমার বাড়ির থাকি হিসাব লাগাইও, চতুর্দিকে 72 মাইল পর্যন্ত মাটি তুমি তুলিও, আর গভীর হইল গিয়া 70 হাত। এই পরিমাণ মাটি নিয়া বাহারে ময়িতর মধ্যে দরিয়ার মধ্যে নিয়ে ফেলাই দিও, আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তাইফের জমিনটা তুমি ভরপুর করিয়া রাখি দিও। আর আমি যেদিন নবীরে দুনিয়ার জমিন ফাটাইমু দান কর্ম, এই দিন আমি তাইফের জমিন রে রহমতি বানাইয়া দিলাইমু। সুবহানাল্লাহ। এই দিন তাইফের জমিন বরকতওয়ালা রহমতওয়ালা বানাইয়া দিলাইমু। ও জিব্রাইল গেছন গিয়া এক ওলা খামটা মারছন, কিতাব লেখো জাফটা মারছন 2 হাত দিয়া, 72 মাইল হালিমার গড় থাকি চতুর্দিকে 72 মাইল, আর 70 হাত গভীর মাটি নিয়া বাহারে ময়িত হলাইছন, আর নীল দরিয়ার বালা মাটিয়া নিয়া তাইফ সমান করে দিছে। সমান হয়ে যে টিলার রয়েছে, যে পরিমাণ মাটি গেছে ও পরিমাণ লেভেল হয়ে গেছে। এর জন্য আল্লাহ জানাইলা, জিব্রাইল আমার নবীর এই জমিন দিমু, তাইফের জমিন হালিমা লইয়া যাইবা। তাইফের জমিন ফাতর, তাইফের জমিনের মাটি বালা না, তুমি মাটিটা পরিবর্তন করো রে জিব্রাইল। আমার নবী যাইবা, এই তাইফের জমিন গাছর প্রয়োজন আছে, গাছর প্রয়োজন আছে। আমার নবী ফল পাইতা, ফলমূল সব কিছু পাইতা, তাইফের জমিন সুন্দর হইতো, যাতে কোনো আমার নবীর অসুবিধা হয় না। আল্লাহর বন্দেগান হযরতে জিব্রাইলে আল্লাহর আদেশ কমে এইভাবে তান সুন্দর করিয়া আদায় করলাম। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে যেই সময় রাসূলুল্লাহ মা আমিনার গর্ভে থাকি দুনিয়ার জমিন তশরিফ আনলা, আনার সঙ্গে সঙ্গে জখিরা মালুম আছে কিতাবের মধ্যে লেখছেন, এক রাওয়ায়াত লেখছেন 7 দিন, আর এক রাওয়ায়াত লেখছেন 11 নম্বর দিন। 11 নম্বর দিন হালিমাতু সাদিয়া রাসূলুল্লাহ রে অতি সম্মানে তাইফের জমিন লইয়া গেলাম। তাইফের জমিন আমার নবীরে নিলা, নিয়া লালন পালন করডা। আর হালিমার একজন মেয়ে আসলা, কন্যা সন্তান, এর নাম আসলো শায়মা। শায়মা কুলো লই, হালিমা কুলো লন। হালিমা কইত্রা
আমি দেখলাম কোনো না কোনো দিন কোনো ব্যতিক্রমে আমি মোহাম্মদরে কুলো না লইলে এদিন আমার বাড়িতে একটা অঘটন ঘটি যায়। হালিমা কইতরা একদিন মোহাম্মদরে লইলাম না, আমার ছাগলে মরি গেছে। আরেকদিন ওলা বেকিয়ালে লইলাম না, আমার আগুন লাই গেছে গরম। আরেকদিন লইলাম না, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, হযরত হালিমা কইতরা সাইমার এখন সাইমা তোমার বাইরে লইয়া মাঝে মধ্যে তুমি বেড়াইও হাঁটিও। সাইমায় আল্লাহর রাসূল কুলের মধ্যে নিয়ে বেড়াইতে যায়। রৌদ্রর মধ্যে যখন যান, যাওয়ার পরে সাইমা দেখেন উপর দিকে একটা মেঘর ছায়া শাখা ইয়া ছায়া দিলায়। ঘরে আবার ঘুরিয়া যান গিয়া এখন ও গো মা বুঝলাম না, আমার ভাই মোহাম্মদ রে লইয়া যখন আশেপাশে বেড়ানি যায় রৌদ্র তাপ লাগি যাইব করিয়া জানি না খেনে একটা মেঘর শাখায় ইয়া ছায়া দিলায়। মা গো আমি বুঝতাম পারলাম না, আমার নবী ছুটো থাকা অবস্থায় আল্লাহর কুদরতে আল্লাহ কতটুক সাহায্য করছন, মেঘর শাখা দিয়ে আল্লাহ ছায়া দেওয়াইছন। সুবহানাল্লাহ। বুধবাইত্রান 2 বছর পূর্ণ হইল। 2 বছর পূর্ণ হওয়ার সাথে সাথে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হালিমা নিয়ে আমিনার কুলে সমঝাই দিলাম। আমিনায় আবার অনুরোধ করেন, ওগো বোন হালিমা, মক্কার জমিন কলেরা বেমার আই গেছে গো, তুমি আরো কয়েকটা দিন তাইফ নিয়ে রাখি আমার সন্তান দে আমার মোহাম্মদ রে দিও। আবার হালিমায় আমিনার আদেশক্রমে আমিনার অনুরোধে কি করছেন, হজরতে মোহাম্মদ রে নিয়া আর 2 বছর নিয়া তাইফর জমিন রাখছেন। টোটাল 4 বছর তাইফর জমিন রইলাম। 4 বছর তাইফর জমিন থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি অনেক অলৌকিক ঘটনা অকল সাদি রয়েছে, এটা হালিমায় বর্ণনা করছেন। হজরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন। কিতা করছেন 2-1টা কয়। হালিমা কইত্রে আমার কাছে যখন মোহাম্মদ ছিলা থাকা অবস্থায় মোহাম্মদে কোনোদিন দেখছি না তার মুখটা কি একটা অশ্লীল খারাপ ভাষা প্রয়োগ করতে। হকা সুবহানাল্লাহ। কারণ সেই নবীর আল্লাহ প্রথমে আরশে আজিম নূর বানাইয়া রাখছে। সেই সময়টা কি নবী, এই নবীরে সারায় সব নবী হলে নবী হিসাবে মানিয়া নিছন। দুনিয়ার জমিন নবী বানাই আল্লাহ পাঠাইছন। ছোট্টকালে শিশুকালেও তাই নবী, বড় হওয়ার পরেও নবী, এখনো পর্যন্ত নবী, কিয়ামতের দিনও নবী। যে নবী ছোট থাকতে তার আদব আখলাক বড় বালা আসলো। হালিমা কইরা ছোট ছোট বাচ্চাইতে মাঝে মধ্যে গালিগালাজ করেন নানি, ভাষা অবশ্য শিখল শিখিলেন। দেখুন জানি আমরা দেশ অনেক সময় ছোট ছোট বাচ্চারা গালিগালাজ করেন, খারাপ ভাষাটা প্রয়োগ করেন। এটা আমরার কিছু দোষ আছে বলে কিতাব। কোনো ফ্যামিলির দেখবা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে গেল গিয়া, স্বামীয়ে বুঝুন না ছেলে সন্তান হয়ে গেছে গিয়া 4 বছরের, মেয়ে সন্তান হয়েছে গিয়া 2.5-3 বছরের। ছোট বাচ্চার সামনে মা বাবা ঝগড়া লাগাইছেন। স্বামী বড় উগ্র মিজাজি, স্বামী খারাপ খারাপ ভাষা দিয়ে গররে বিবিরে গালিগালাজ গড্ডা, বাচ্চা শুনিয়া কিন্তু গালিগালাজ শিখের নিনা নাম লাগাবাড়ি এগো বাচ্চা খারাপ ভাষা গালের, বাচ্চা শুনিয়া সে শিখের। যে গরর মধ্যে গালিগালাজ কম খারাপ ভাষাটা থাকতো না, দেখবা ই গরর ভাষা বাচ্চার মুখর ভাষার মধ্যে এই ধরনের গালি থাকে না। কোনো বাচ্চা যদি গালিগালাজ করে ছোট থাকতে তার কঠোর ডর দেখান, ভয় দেখান, বলে বাবা তুমি যদি যদি আর গালি দেও তাহলে তোমারে আমি মারমো, প্রয়োজনে চূড়া ছোট্ট করিয়া হালকা তারে ডান্ডা দিন তারে মারন। ছোট থাকতে বাচ্চারে সুন্দর সুন্দর কথা কোয়া শিখা কোয়া। ছোট থাকতে বাচ্চা গালি দেয় মাতিত্রা না আপনি হাসিত্রা, বড় হওয়ার পরে সে গালি দেওয়ার অভ্যাস হয়ে যাইব। এই বাচ্চা গালিগালাজ করবো, রাস্তার পাশে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করবো, খালি ভাষায় খালি খারাপ ভাষায় গালিগালাজ করবো। মানুষে কইবা অমুক ছেলেটার বাড়ি কই, তার বাবার নাম কিতা বলে অমুক, তখন মানুষে উঠিয়া কইব অমুকর ফুয়াটা বা ফুড়িটা বালা নাই, গুর মুখর ভাষা ছোট থাকতে এত বেশি খারাপ। এর লাগি যারা মানুষ সচেতন, কিছু মানুষ আছেন শিক্ষিত মানুষ, টাকা পয়সা যাদের আছে, গ্রামের পরিবেশটা খারাপ, এর কারণে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা জ্ঞান অর্জন করানো সম্ভব নয়। বাচ্চারা দেশের এলাকার গ্রামের পরিবেশ খারাপ গতিকে বাইরে টাউনও গিয়া বাচ্চাদের পড়াশোনা করান বলে এখানে গ্রামের তাকে শহরের পরিবেশটা পরিবর্তন বহুত। গ্রামের ছেলেরা সকালবেলা উঠিয়া মসজিদও গেল, যদি যায় না তাহলে মার্বেল লইয়া বার হয়ে গেল। ওটা নানি আমরা পরিবেশ
মসজিদও গেল যায় না, তে টাং লইয়া বার হয়ে গেল। ও একটা না একটা তার থাকবো, তারে তো সমাজে রাখা যান না, কারণ এগুলো তার নেচার হয়ে গেছে। ওলা চলে রে দেখি দেখিয়া স্কুলও গেছে যায় না, তে স্কুলের টাইমে দেখবা বার হয়ে গেছে গিয়া মার্বেল লইয়া, কিবা তো টাঙ্ক লইয়া, কিবা তো ক্রিকেট খেলা লইয়া, কিবা তো ফুটবল লইয়া। হে খেলার পড়ার সময় তার খেলাধুলা করিয়া সময়টা নষ্ট করার। কিন্তু টাউনও গেলে দেখবা সকালবেলা ঘুম থাকি উঠিল, উঠার পরে সে দেখলো ও ছেলেরা যাইত্রা পড়াত মানে টিউশনিত, সেও দেখি আইনু খেলাধুলার ভাইল না, সেও দেখা দেখি টিউশনিত যার, প্রাইভেটে যার। স্কুলও গেল, স্কুল থেকে ঘুরিয়ে আসে বিকালে দেখলো অমুক ছেলেটায় অমুক মেয়েটা আর্টিস্টর ক্লাস করে, হে আবার যার, কিবা তো কম্পিউটারের ক্লাস করে সে আবার যার। সন্ধ্যার বেলা গড় পড়ের সব সময় দেখে বলে ছেলেরা মেয়েরা পড়া নিয়ে মগ্ন, তখন ছেলেরা এইভাবে দেখা দেখি পড়া লইয়া মগ্ন হয়ে যায়। আর শহরে যাওয়ার পরে লিমিটেড জায়গা তাকে বেশি আউরি ঘুরতে পারেন না। ছোটো থাকি বাচ্চাদের মোটামুটি পড়াইয়া বড় করা যায়, বড় হওয়ার পরে আউট যার কোনো অসুবিধা নাই, তবে ছোটো থাকতে তারে মোটামুটি কন্ট্রোলে পড়ানি যায়। আমরা গ্রাম অঞ্চল পরিবেশে, আমরা কোনো গ্রাম অঞ্চল পরিবেশটা দূষণীয় হয়, কারণটা কি তাইটা আমরা তা কী হয়, আমরা গার্জেন যারা সচেতন নাই, গার্জেন টকলে বাচ্চাদের উপযুক্ত শিক্ষা দেই না, মাত শিখাই না, দমক দেই না, রাস্তাঘাটে আড্ডাই আর কি দেওয়া ওটা আমরা বন্ধ করাই না, আমরা এটা মাতি না। রাস্তার দ্বারা আড্ডাই আর কি খেয়ে বার করিয়া গেছে, এখন আমিও আপনার খেদমতো আনিয়া রাস্তার দ্বারা আড্ডা দেওয়া, মানুষের ক্রিটিসাইজ করা খেয়ে বার করিয়া গেছিল। তুড়া পরে আমি আলোচনা তানি আরো মাহাতো হাত রসুল্লাহ যেই সময় 4 বছর কালে মক্কা তাই গেলা আমিনার দায়িত্বে আইয়াল্লে 6 বছর বয়সকালে। এর ভিতরে একদিন নবীজিয়ে জবলে আবু কুবাইস পাহাড় অন্যান্য পাহাড়ের সাইডে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করে। বিকালবেলা প্রত্যেক গার্জেন টকলে সন্তান নিয়ে যান, আমার নবী দেখিয়া খান্দিতরা। মা আমিনা ওই সময় উঠিয়া কইলা, ও বাবা মোহাম্মদ রে, তুমি খেনে খান্দো, তোমার খেও মারছে নি খাও চাই? বলে না গো আব্বা, না গো আম্মা, আমার খেও মারছে না। বলে মারলে খাও, তোমার দাদা আব্দুল মুত্তলিব মক্কার গভর্নর, মক্কার সর্দার, কাবাগরের খাদিম, বহুত নামি গুণী একজন মানুষ, তাই সুবিচার করবা, তোমার খেও মারছে নি? বলে না গো মা, জন্মর পরে বাবা দেখলাম না, আজকে দেখি আর ছোটো ছোটো বাচ্চান তোরে তারার গার্জেন ঠকলাইয়া লইয়া যাইতরা। অগমা বাবা দেখলাম না, তবে বাবার খবর খান্তা নিয়ে একটা বার আমারে দেখাও। আল্লাহর রসুল এইভাবে খান্দি খান্দি মা জননীরে কইলা, খোয়ার পরে মায়ে কইলা, বাবারে ঠিক আছে, তোমার দাদার কাছে খোয়া লাগবো, পারমিশন লওয়া লাগবো। মা আমিনার শ্বশুর হইলা রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব, গিয়া কইলা, ও আব্বা, তোমার নাতিয়ে কইতরা তান বাপর খবর খান্তা দেখতা, আব্দুল্লাহর ইন্তেকাল হইছিল, কবরস্থ কোন জায়গায় খর হয়েছে। তাই সফরের উদ্দেশ্যে আসলা, তিজারতের উদ্দেশ্যে মক্কা ছাড়িয়া মদিনা যাওয়ার আগে যে ইয়াসরিব নামক যে জায়গা, এই জায়গা রসুল্লাহর বাবা আব্দুল্লাহ বেমার পড়িয়া সেই জায়গায় ইন্তেকাল হয়ে গেছেন, সেই জায়গায় আব্দুল্লাহরে দফন করা হয়েছে। এটা আল্লাহর একটা লীলা, যে জায়গাত বাপ দফন হইছেন ও জায়গা আবার সন্তান গিয়া দেখা যায় হিজরত করিয়া গিয়া দফন হইলাইন না। আমার নবীর বাবা আগে মারা গেলা, দফন হইলা মদিনার জমিন, সন্তান বড় হইয়া নবুয়তি লাভ করলা, দুশ্মনের কারণে মক্কা ছাড়িয়া আবার মদিনায় গিয়া আবার তান হিজরত করিয়া অবস্থান করলা। সেই মদিনায় আমার সোনার নবী শুইয়া আছেন। আল্লাহর লীলা খেলা বাবা বুঝবার ক্ষমতা নাই। শ্বশুরের কাছে ইজাজত লওয়া লাগবে না? লাগে। আমাদের দেশে কিছু মহিলা হলাসন শ্বশুরডে ফুরাফুরি গুরুত্ব দিতরা না। শ্বশুরডে মা গো তোমার বাবা মনে করিয়া তুমি সম্মান দিতে লাগবো, তোমার ঘরের শ্বশুরে সম্মান দিতে লাগবো মা মনে করিয়া। আর শ্বশুরেওয়ালা এটা ছেলের বউ, তোমার মেয়ের মতো তুমি ব্যবহার করতে লাগবো। তোমার ছেলের বউরে শ্বশুরিয়ে তোমার মেয়ে মনে করিয়া ব্যবহার করলে কোনো ফ্যামিলির মধ্যে কোনো ঝগড়া হইতো নাই। আমাদের দেশে কিছু কিছু জায়গাত আছে, কোনো শাশুড়ি হলে দুঃখ প্রকাশ করেন বলে ছেলের বউয়ে সাঁতার। মা গো জানিয়া রাখবা, ছেলের বউরে সুন্দর করিয়া মাথাও, তোমার মেয়ে মনে করিয়া তুমি মাথাও। তোমার মেয়ে বান্দি বেটি মনে করিয়া ব্যবহার করলে, দাসী বেটি মনে করলে তোমার মেয়ে এই ছেলের বউয়ে কোনোদিন তোমারে চাইতো নাই। আমরা দেশ কিছু আছে শ্বশুরি হল তো বেশি গরম, তখন ছেলের বউ ইগু আনিয়ালে বোঝা যায় ইগু মনে হয় ইঞ্জিনারি খালি কাম করতো। হলার বোঝা যায় তেল ভরিয়ে দিলেইলে ইঞ্জিন খালি কাম করতো। এক তিল খালি বিছনাত দেখলেও লাগাবার গিয়া কইবা বেটি ইগু খালি ঘুমায় খালি।
এগু তো মানুষ বা ইগে মাঝে মধ্যে রেস্টরও দরকার আছে, সাজও করবো সুন্দর করে মাথাইলে সাজ করবো, বুঝাইতা নসিহত করতা। এগু মানুষ, এগু মেয়ে মনে করিয়া রাখতা। খালি এগুরে খামল লাগি যদি দমক দেন, খালি যদি গালিগালাজ করো, খালি শক্ত শক্ত মাতর বাপর বাড়ি তুলিয়া কথা কন, আমরার দেশ বড় খারাপ একটা জিনিস। দুঃখ লাগে তা কোনো মেয়েরারে, কোনো স্বামীয়ে, কোনো শ্বশুরি হলে বাপর বাড়ি তুলিয়া গালি দেন, বলে বাপর বাড়িত আসলে তোর মার ওটা হবিসি হাসলত লইয়া আইসত ওটা খন শুনছি আমরা মাঝে মধ্যে বিচার ওটা শোনা যায়, মাঝে মাঝে তো ওটা বিচারও শুনি না নি। স্বামী স্ত্রীর ঝগড়া ওটা পর্যন্ত হয়, মার হাসলত কিলা তুমি জানলা কিলা ওটা তুলিয়া কয়, বাপ তুলিয়া গালিগালাজ করয়, বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ, ওটা কিছু গালিয়ান। আর আরেকটা জিনিস হইল গিয়া, যে গরম মেয়ে আইছে স্বামীর বোন যারা ননড়ীয় কন্যান্য নন্দ হয়, কোন ননড়ীয় লাইয়া যে পাওয়ার খেলাই না গুণ গান ননড়ীয় হলে মায়ে কইতে আসলা বলে অগ মেয়ে তোমারে বিবাহ দিলাইছি, তুমি স্বামীর বাড়ি থাকো, তুমি আমার বাড়ি আইছো এখন নাই আর কুটুম হিসাবে, তুমি আমার বউর উপরে টাপ চালাইও না, তুমি আমার বউরে কঠোর কথা কইও নাই গো, আমার ফুড়ির লাগান তুমি ফুড়ি দিলাইছি, এখন আরেক ফুড়ি আমার ঘর আনিয়া রাখছি, তুমি কোনদিন এইভাবে আমার বউরে কথা কইতে পারতা না। ইলা যদি একদিন হয় কঞ্চান ননড়ি আর ননন্দ হলে আর কোনোদিন ইলা কইবানি। আমরা কিছু শ্বশুরি হলে সুযোগ দেন, বোন নাইও রাইয়া ইয়া যেমনে বাইর বল লাগি মাথা আরম্ভ করলা, এগুর গিল্লা হন গিয়া খোয়া আরম্ভ করলা। এখন যদি ননড়িও যদি কুচায়, শ্বশুরিও যদি খালি মাথর খঞ্চানি গু ই বাড়িত রইত খিলা, ইগে মাত শুনতে শুনতে আখতে একদিন গেটটার দিয়া ঘুরিব, ঘুরবই না। হঠাৎ কি আমরা ফ্যামিলির ঝগড়া আইন না ফসাদ আয়, ফ্যামিলি বাঙ্গে, ইটা আমরা কিছু খাবার করিয়া নিতাম, এটা বুঝতাম। হ্যাঁ, এটা কিছু মেয়ে আসন ইটা এখানো খাইতাও চাই না, বিয়ার 3 মাস ধরেও ছত্রভঙ্গ করিলাই। তো সারা মেয়ে নাই, সারা মেয়ে নাই, মেয়েরার দোষ না, খালি মেয়েরারে আমরা নষ্ট করি, আমরা কুদাইয়া, আমরা গালিয়া। আর কিছু মেয়েরারে মা বাবায় নসিহত করতা, বলে তুমি স্বামীর বাড়ি গেছো, শ্বশুর শ্বশুরিরে শ্রদ্ধা করিও, এটা নালিশ শুনি না জানি, স্বামীর লাগে বালা ব্যবহার রাখিও, নালিশ শুনি না জানি। নালিশ পাইয়া যদি ফোন করিও কই বেয়াই কিতা শুনলাম ফুড়িগুল লাগি ওলা ওলা খয়া, যদি গরমা গরমি শুরু হয়ে যায়, খো জানি ফুড়ি আর খাইব নি অনু খই, আমার বাবার বাড়ি খুব গরম, তোরা কিচ্ছুইলি হ নাইব দিবা গরম, বাদে বেটার নাও লইয়া গাইতে পারি। এটা কিছু জিনিস আমরা সামাজিকতা হিসাবে খাবার দিয়ে নিতাম, এটা প্রশ্রয় আমরা দিতাম না। শ্বশুরের কাছ থেকে আমি না ইজাজত লইছ লোয়ার সঙ্গে সঙ্গে বাবা, যেই সময় 10-11 জনের কাফেলা লইয়া আমি না রানা দিলা উম্মে আয়মন সঙ্গে রসুল্লাহর বাবার কবরের পাশে গিয়া রসুল্লাহ খান দিলা, আব্বা জান রে ডাকিলা, দোয়া করলা, খান্দি খান্দিয়া যখন মদিনার থাকি ঘুরিয়া রানা দিলা, আসার সময় আমিনার এমন একটা জ্বর উঠিল, এমন তাপ উঠিল, মদিনা ছাড়িয়া সামান্য উত্তর দক্ষিণ খুনার পাশে এক জায়গায় আবুয়া নামক একটা গ্রাম আছে, সেই স্থান আছে, সেই জায়গায় হযরতে আমিনার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জন্মর আগে বাবা ইন্তেকাল হইলা, জন্মর পরে 6 বছর বয়সকালে মাও হারাইলা, এতিম বেশে পাগলের বেশে খান্দি খান্দি মদিনায় অবস্থান করলা। আব্দুল মুত্তালিবে দেখিয়া কইলা রে, ও আবু লহব, ও আবু জর, ও আবু লহব, ও হামজা, তুমি তান বারোয়া দেখো রে, মদিনাত দিসলাম 11 জন 10 জন দেখি আর ঘুরিয়া আইতরা। আমার মোহাম্মদর ফুড়া কপাল, আমারও ফুড়া কপাল, আইজ আমার মোহাম্মদর মা দেখি আর না, আমার মা আমিনা দেখি আর না, মনে হয় আমার আমিনা জমিন থাকি বিদায় হয়ে গেছন। উম্মে আয়মন দাঁড়াইয়া কইলা, আব্দুল মুত্তালিব রে, আপনার ছেলের বউ রে আবুয়া নামক স্থান রাখি আইছে, আমরা বড় কষ্ট করিয়া তুই আইছি, আমরার একজন সাথী নাই, মোহাম্মদ রে বড় কষ্ট করিয়া লইয়া ইয়ার সারাটা পথ মোহাম্মদ খান্দি খান্দি আইলাম। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনার এতিম হিসাবে জমিনের মধ্যে আমি দান করলাম। নবী গো, এতিম হিসাবে আমি আপনার জমিনে পাঠাইলাম, এতিম আমি বানাইছি, আপনি মনের মধ্যে কিচ্ছু আনিও না। এতিম আল্লাহ এখানে বানাইলা, জন্মের পূর্বে বাবার আল্লাহ জমিন তাকে এখানে উঠাইলা,
ছেলে সন্তান যত বড় হোক না কেন, ছেলে যদি বড় অফিসার যদি হয়ে যায়, ছেলে যদি বড় সম্পদশালী টেকাওয়ালা হয়ে যায়, শক্তিশালী যদি হয়ে যায়, ছেলে কিন্তু বড় যদি আলিম হয়ে যান, মুফতি হয়ে যায়, তাহলে ছেলে বাবার সামনে হর হালতে তান ছোট মাথা নত করা লাগে। আমার নবীর আল্লাহ দুজাহানের বাদশা বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছে বাবা, যে নবীর আল্লাহ দেখছ জমিনটা কি আগে যদি বাবারে আমি তুলিলাই, আমার নবীরে কোনো সময় তান বাবার কাছে নবী হিসাবে ছোট করতাম না। সুবহানাল্লাহ। যত টাকা আল্লাহ হয়ে যাক আওলাদে কইন বাপর উপরে মাথার অধিকার আছে, বাপর কাছে তাই ছোট, যত বাপে অন্যায় করক এর বাদে বিচারি হলে কইবা ও তোমার বাপরে তুমি খুশ করো রব, ও লাস্ট ফায়সালা বাপরে খুশ করা। উস্তাদর কাছে ছাত্র ভুল করক না করক, ভুল হয়ে গেছে উস্তাদর মারছন গুছায় কয়টা, এর বাদে বিচার এখান বইছে, বইয়ালে কইলা আচ্ছা ঠিক আছে মেসা বেতালে মারি দিছ, তোমার মেসার তুমি খুশ করো রব, হৌ ঘুরি ফিরি মেসাবে মারলা তো মারলা, হৌ বাফর লাগান মেসাব তো বাফর সমতুল্য, হৌ মেসাবর ভাত ধরা লাগবে। কিন্তু আর ছুটো নানি আল্লাহ নবীরে ছুটো করছই না। সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইছ। আল্লাহ কোরআনে জানাইছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার নাম রে আমি বুলন্দ করছি, আপনার নাম রে আমি উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইছি। ও নবী জানিয়া রাখিও, আপনার নাম যদি কোনো পৃথিবীর বুকে কোনো মানুষে যদি লয় না, আপনার যদি বিরোধিতা করে, তবে আপনার নাম মিটবে না। আমি আপনার নাম আমার নামের সঙ্গে আরশে আজিমে প্রথম অবস্থায় রাখছি, জান্নাতের চৌকাটের মধ্যে আপনার নাম আমার নামের সঙ্গে রাখছি, আপনার যে কলিমা যেটা আছে কলিমার মধ্যে রাখছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী আপনি জানিয়া রাখেন, আপনার নাম আমি আজানের মধ্যে রাখছি, আপনার নাম আমি আপনার নমাজের মধ্যে আমি রাখছি। ও নবী আপনার নাম আমি নমাজের হালতের মধ্যে রাখছি। নবী গো আপনার নাম কোনোদিন মিটতো নাই, কেউ যদি মিটাইতো চায় এই নাম মিটবে না। আপনার নাম রে আপনার অতটুক বুলন্দ করিয়া আমি আল্লাহ রাখছি, দুনিয়ার জমিনও কোনো মানুষ এই নাম রে আর মিটাইতে চাপাইতে পারত নাই। যার জন্য বিশেষ করিয়া আমি না বিদায় হয়ে গেলে 6 বছর বয়সকালে, নবীজির বয়স যখন 6, তখন আরো 2 বছর দাদা আব্দুল মুত্তলিবের নাতিরে আদর যত্ন করলাম, মায়া করলাম। ওই লগিয়া 8 বছরে একদিন ডাকিলে আব্দুল মুত্তলিবে তার ছেলে সন্তান হলরে আব্বাস, ও হামজা, ও জাফর, ও আবু তালিব, ও আবু লহব, তুমি জানাও চাই। এরা আইলা আওয়ার পরে কইলাম আমি বেশি দিন আর বাঁচতাম না, হঠাৎ আমি মারা যাইম, আমার নাতি রেখে গ্রহণ করবায়, জীবনে আমার নাতির যেন শরীর কোনো দাগ পড়ে না, কষ্ট হয় না। আব্বাসে কইলা আমার দায়িত্বে দিলাও। আব্দুল মুত্তলিবে কইলা না, তোমার সন্তান বেশ বড় পরিবার, আমার নাতির কষ্ট হইব তুমি লালন পালন করতে। জাফরে কইলা আমারে দাও, বলে না তুমিও না, তুমি বেশিরভাগ বাচ্চান্তরে দেখছি দামক দাও। হামজা কইলা আমারে দাও, বলে তুমি বেশি বনিজ থাকো, তিজারতে বাইরা থাকো। আবু লহবে কইলা আমারে দাও, বলে না তুমি হইলা গে কর্কট মিজাজি, তুমি হইলা জঙ্গি মানুষ, তুমি না, তোমার বেটি হইল গে জঙ্গি। শেষে উঠিয়া কইলা আব্দুল মুত্তলিবে আমি একমাত্র দিলাইয়ার আবু তালিব রে। ও আবু তালিব ছোট ভাইয়ের মধ্যে ছোট ভাই আবু তালিব তার ছোট ছেলেরে কইলা তুমি আমার নাতি মোহাম্মদ রে তোমার দায়িত্ব দিলাম, তুমি রাখবাই। তাই একাধারে 4 বছর পর্যন্ত আল্লাহর রসুল রে তাই আদর যত্ন করলা। সুবহানাল্লাহ। চাচা আবু তালিবে আমার নবীরে বড় মায়া করছেন, লালন পালন করছেন, অত মায়া করছেন। একটা উদাহরণ আনি, একটা এক্সাম্পল দিয়ার যে মায়া করছেন কিলা। আবু তালিবের এক ছেলে আসলা আবদুল্লাহরে দাঁড়ো রাখতা না, রাত ঘুমাইতে সরাইয়া বারে রাখতা, রসুল্লাহরে তার নিকটে রাখতা। সুবহানাল্লাহ। ইলাকে আসুননি বলে বাত্তিজার চাচায় রাখবানি, নিজের ছেলে বারে আর বাত্তিজা বুকুত না, কিন্তু অত মায়া করছেন বলে আমার বাবা সমঝাই গেছেন। আর আবু তালিবে কইতরা এই দুনিয়ার জমিনের নবী বলিয়া প্রকাশিত হইবা এক সময়, এখন সবে জানেন না এই গোত্রে এই বংশে কুরাইশ বংশে মোহাম্মদ নামে যে ব্যক্তি জন্মগ্রহণ করবা, এই মোহাম্মদ এই নবী হিসাবে আল্লাহ পাঠাইছেন, সবে জানে না। এই প্রকাশিত হয়ে যাওয়া বেশ দেরি নাই, এনরে আমি বাঁচাইয়ে রাখতেও লাগবো, হঠাৎ কোনো দুশ্মনে যদি মারিলায়। কারণ তারা তওরাত জবুর ইঞ্জিল কোরআন, তওরাত জবুর ইঞ্জিল সহিবায়ে নূহ ইতা কিতাবাদির মধ্যে পাইছেন। মক্কার জমিনও বংশে কুরাইশ আবদুল্লাহ নামক ব্যক্তি থাকবা,
তান ঘরে মোহাম্মদ নামে একজন ব্যক্তি জন্মগ্রহণ করবা, তান বাড়ি থাকবো মক্কা, কয়েকদিন থাকবা তাইফের জমিনও। এইভাবে সম্পূর্ণ তাওরাত, জবুর, ইনজিল কিতাবে বর্ণিত আছে। আসেন না না একটা ঘটনা আপনারা সামনে আনি। আবু তালিবর বয়স যখন 4 বছর হয়ে গেল গিয়া, হি বয়স নারী সন্তান হিসাবে বাতিজা লালন পালন করতে 4 বছর ফালিলা, কোনোবাই যাই না বাতিজা ফালাইয়া কি জানো আমার বাতিজার কমি হয়ে যাব। 4 বছর বাদে টাকা পয়সা হাত থেকে ছাড়ি গেল আবু তালিবর। একদিন কইলা, ও বাতিজা মোহাম্মদ, তুমি অন্য তাকো বাড়িত, আমি এক কাফেলা লইয়া তোরা বনিজও যাই, শামও যাইতাম, মানে সিরিয়া শাম অর্থাৎ যাইতাম ব্যবসা বাণিজ্যর লাগে, তুমি বাড়িত থাকো। বাতিজা মানুষ না, নবীজি মানুষ না, কই না চাচা আমি লগে যাওয়া লাগে। বারবার অনুরোধ করো, বিলকুল মানুষ না, কই না আমি যাওয়া লাগে। শেষে আবু তালিবে বাধ্য হইয়া বাতিজা মোহাম্মদ রানিয়া টোটাল 51 জন কাফেলা লইয়া রওনা দিলাম। মাল আসবাব লইয়া শামো যাইতা রওনা দিছেন। যাইতে যাইতে এক জায়গাত গিয়া অবস্থান করলা, অন্য একজন ব্যক্তি পাইলা। এই জায়গার নাম হইল গিয়া মফরুক। ই গ্রামর, ই এলাকার, এই বাজারের নাম হইল মফরুক। এই জায়গার মধ্যে মফরুক নামক স্থানে একজন ব্যক্তি বাইর হইছেন, বৃদ্ধ মানুষ, এই বহুত বড় একজন বিজ্ঞ আলেম, তার নাম হইল গিয়া হবিরা পাদ্রী। হবিরা পাদ্রী এই কাফেলারে ডাক দি নিছন। দেখা যায় 50 জন এক জায়গার মধ্যে, আর একজন কম বয়সী ছেলে মানুষ আলাদা একটা গাছর নিচে, যে গাছর পাতা নাই, মরা গাছ। তাই ডাক দিয়ে কইলা, ও কাফেলা তুমি তান কই তাকি আইছো? বলে মক্কা তাকি আইছি। কই যাইতা? বলে শাম। বলে তোমার তানোর সর্দার কে? বলে ও আবু তালিব। বলে আচ্ছা আবু তালিবের খবর দেও চাই। আবু তালিব নিকটে গিয়া কইলা, আপনারা মক্কা তাকি মদিনা যাইতে, আপনার বংশর তোরা পরিচয়টা দেওয়া চান। দিলা তান পরিচয়। বলে আচ্ছা ঠিক আছে, আমি হবিরা, আমার বাড়ির তোরা আইতাস, আমার গড় সামান্য মেহমানদারি আমি রেডি করছি। এই রাস্তায় যত বনিজ যান, যত কাফেলা যান, সারারে আমি তোরা তোরা মেহমানদারি করাইয়া দে। বলে আচ্ছা ঠিক আছে। সারা খুশি হইয়া হবিরার গড় গিয়া খাইতা রেডি হয়ে গেছ। নসরুল্লাহ কিন্তু হো মরা গাছ হয়ে যান দিব। ওই সময় উঠিয়া কইলাম, ছোট একজন ছেলে দেখিয়া এখানে রাখলা বাইরে। বলে এই নামটার বাতিজা মোহাম্মদ। বলে মোহাম্মদ নাম নেই। বলে তার বাপর নাম কিতা? বলে আবদুল্লাহ। বলে দাদার নাম কিতা? বলে আব্দুল মুত্তালিব। ওই সময় কইতে না কইতে হবিরায় চক্কুর বানি জাড়ি দিলাম। হইলা রে বা, আমি হইলাম একজন আলিম মানুষ, জাননেওয়ালা। আমি তৌরিত, জবুর, ইনজিল ইতা পড়েছি, সহিফা নূহ আমি পড়েছি। পড়িতে সময় কথা কিতাবাদির মধ্যে পাইছি, আখেরি জমানার একজন নবী হইবা, যে নবীর নাম হইব মোহাম্মদ, বাপর নাম আবদুল্লাহ, ও বংশর মানুষ হইবা। তাই একদিন কাফেলার লগে হইয়া ওই দেখে সামর দেশে তাই রওনা দিবা। আখেরি জমানার নবীরে দেখার লাগি আমি হবিরায় 24 বছর থাকি আমি মানুষরে খালি খাবাইয়ার আর খালি ফাড়া দিয়ার ও ফতর মধ্যে খালি অপেক্ষা। আইজ আমার ভাগ্য জুটি গেল রে, মোহাম্মদর লাগি দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে তুমি কিলা প্রমাণ পাইলাই? বলে প্রমাণ পাইছি, মোহাম্মদ যে গাছর নিচে গে জাত দিছ, বেশ দেরি হইছে না, কিছু সময়ের ভিতরে গাছে খুঁড়ি ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। বলে আর কিতা প্রমাণ পাইলাই? বলে আমি কিতাবাদিত পাইছি, মোহাম্মদ যেবাই যাইবা মেঘর সাগায় ছায়া দিব। ও দেখি আর মেঘর সাগায় ছায়া দিলাইছে। বলে আর তুমি কিতাব পাইলাই প্রমাণ? বলে আমি আরো পাইছি যে মোহাম্মদ যে ব্যক্তি হইবা তান কোনো ছায়া থাকতো নাই। তুমি তান হাঁটিতে আসো, ছায়া আছে। ই মোহাম্মদর ভাব দেখি আর হাঁটিতে সময় কোনো ছায়া নাই। হবিরা পাদ্রী গিয়া মোহাম্মদ রে জড়াইয়া দর্শন খান্দন আরম্ভ করছেন। ঘরের মধ্যে নিলা আবু তালিব রে নিলা নিয়া হইলা, ভাই আবু তালিব আই 24 বছর তাকেও রাস্তায় খালি অপেক্ষা, কিতাবও পাইছিলাম। আখেরি জমানার নবী মোহাম্মদ রে একটা বার দেখা পড়তো। আইজ আমার জীবনে সার্থক হয়ে গেছে। 24 বছর তাকে খাবাইতে খাবাইতে হবিরার সম্পদ শেষ হয়ে গেছে গিয়া। আইজ তোমার তানোর লগে দেখা হয়েছে, মোহাম্মদ রে দেখি লাইছে। ভাই আবু তালিব রে যেটা রেডি করছে সামান্য কাফেলা লইয়া খাইলাও। খাইয়া কিন্তু আমি বালে একটা পরামর্শ দিয়ার,
তোমার বাতিজারে লইয়া শাম তুমি যাইও না। শামর দুশ্মন হলে জানো আখেরি জবানার একজন নবী হইবা, তার নাম হইব মোহাম্মদ। তারাওয়ালা কিতাব পড়িয়া পাইছে, গিয়াল্লে যদি মোহাম্মদর কোনো ক্ষতি করিলাই, ও ভাই আবু তালেব তোমার বাতিজারে লইয়া ঘুরিয়া যাও গিয়া, যেটা মাল লইয়া আইছো তুমি তার মফরুকর বাজারও বিক্রি করিলাও। হবিরার আদেশ ক্রমে আবু তালিবে লগে লগে কাফেলারে কইলা মাল অন বেচিলাই ও বেচিলাইলা। বেসিয়া কিতা গল্লা সারা গুড়িয়া আবার রানা দিলাইছন হবিরায়। তান বাড়ির থাকি 10 মাইল পর্যন্ত জাবালা নামক উঁচা একটা পাহাড় আছে। সেই পাহাড়ের উপরে উঠিয়া নবীজিরে শেষ বিদায় দিয়া হইলারে। বয়সে আমার মানত নাই, যদি আমার বয়সে মানত, বৃদ্ধ হয়ে গেছি গিয়া, বয়স্ক হয়ে গেছে গিয়া, একদিন তো এই মোহাম্মদ নবী বলিয়া প্রকাশিত হইবা, ই বয়সে পাইতাম নাই। যদি হায়াতর জিন্দেগি আমি পাইতাম, তাহলে মোহাম্মদর ফয়লা হাত রাখি আমি বয়ত হইলাম। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বান্দেগানের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 নম্বর বয়স যেই সময় গেল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ করলা। বিবাহ করার পরে রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে লালন পালন করলেন হযরতে হালিমায়, সেই হালিমার তাইফের জমিনও রাসূলুল্লাহ কলিমার দাওয়াত লইয়া গেলা। যাবার সঙ্গে সঙ্গে তাইফের জমিনে যাওয়ার পরে বকরি নাম একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে নবীর প্রথম 3 দুশ্মন আসলা। 3 দুশ্মনের নাম হইল, একজনের নাম সাদ, আর একজনের নাম মসউদ, আর একজনের নাম হইল ওয়াদে আলী। 3 দুশ্মনে কি করলা খবর পাইছ? সর্বশেষ বুঝিন একজন নবী মোহাম্মদ মক্কার জমিন থাকি পাগলের বেশে আয়, অগুরে আমরা তাইফের জমিনও আস্তানা দিও না, জায়গা দিও না, অগুরে মারিয়া খাদাও। সর্বপ্রথম 3 দুশ্মন তাইফের জমিনও বারইলা। অগুনতে অর্ডার করলারে মক্কার পাগল এগু কয়েকদিন বাদে বাদে আয়, অগুরে তোমরা হাতর মারা আরম্ভ করো। সর্বপ্রথম আমার নবীর উপরেও 3 দুশ্মনে হাতর বালাইরা।